হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিনিয়ত অনেকেই ফেসবুক বা মেসেঞ্জারে নক করতেছে এবং নতুনরা জিজ্ঞেস করতেছে আরকি যে কোন স্কিলটা দিয়ে ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করা যাবে। তো এটা আসলে একটা খুব ভালো একটা প্রশ্ন। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরটা কিন্তু অনেক বড়। তো এখানে কিন্তু অনেক ধরনের কাজ আছে, যে কাজগুলো আপনি গুনেও শেষ করতে পারবেন না। কারণ একজন বা একটা বিজনেসম্যানের, একটা বিজনেস ওনারের, একটা ওয়েবসাইটের অনেক কিছু কিন্তু লাগে। যেগুলো আমরা ফ্রিল্যান্সাররা রিমোটলি এক দেশ থেকে অন্য দেশে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি এবং আর্নিং করতে পারি। তো যদি আপনি একজন বিগিনার এই মুহূর্তে ভাবতেছেন যে ফ্রিল্যান্সিং শিখবেন বা একটা কাজ শিখে আপনি ফ্রিল্যান্সিং করবেন। তো এর জন্য প্রথমত শর্ত হচ্ছে কি আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কোন সেক্টরে কাজ শিখবেন বা আপনি আপনার কোনটাতে আপনার প্রফেশনাল স্কিলটাকে ডেভেলপ করবেন এবং সেই স্কিলটাকে আপনি সেল করবেন এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে আপনি সার্ভিস প্রোভাইড করে ক্লায়েন্ট কাছ থেকে বিভিন্ন ভাবে আপনি সার্ভিস প্রোভাইড করে ওদের কাছ থেকে আর্নিং করবেন। তো এই যে প্রসেসটা, এটা আপনি যদি কন্টিনিউ করতে চান বা এটাতে যদি ভালো কিছু করতে চান ফ্রিল্যান্সিং সেক্টরে, তাহলে আপনাকে অবশ্যই আগে অন্তত ৬ মাস স্কিলের উপর খুব গুরুত্ব দিতে হবে। এবং আপনি যে স্কিলটার মধ্যে বা যে কাজটা ভালো বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং যেটা আপনার নিজের কাছে বেস্ট মনে হবে যে না আমি এই কাজটা ভালো করতে পারবো। যেমন ধরেন যদি উদাহরণস্বরূপ বলা যায়, টিচার একটা পেশা এবং অন্যান্য ধরেন গার্মেন্টস কোম্পানিতে একটা চাকরি, ওইটাও একটা পেশা। তো প্রত্যেকটা সেক্টরে কিন্তু কাজের অভিজ্ঞতা মানে পার্থক্য আছে। যেমন একজন সাধারণ মানুষকে যদি আপনি বলেন যে আপনি ১০ জনের সামনে দাঁড়িয়ে কথা বলেন, আপনি কিন্তু বলতে পারবেন না। ইজিলি বলতে পারবে না। কিন্তু একজন টিচার সে কিন্তু প্রতিনিয়ত অনেক স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে বা শেখাচ্ছেন, কথা বলতেছেন। তো উনি কিন্তু ইজিলি করতে পারবেন। এখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে কি হয়? আপনি এখানে আপনাকে বেশ কয়েকটা জিনিসের উপর গুরুত্ব দিতে হবে। যেমন প্রথমত আপনাকে মোটামুটি হলেও ভালো ইংলিশ জানতে হবে। দ্বিতীয়ত একটা ভালো কাজ জানতে হবে এবং আপনি ইংলিশে কমিউনিকেশন করার মতো অভিজ্ঞতা থাকতে হবে আপনার। যাতে আপনি হাই হ্যালো মেসেজ শুধু দিলেই হবে না। ক্লায়েন্টের কাছ থেকে বা ক্লায়েন্ট আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাইতে পারে। তো এই জিনিসগুলোর উপর আপনাকে গুরুত্ব দিতে হবে এবং এগুলো আপনাকে জানা থাকতে হবে, শেখা থাকতে হবে। তো আমরা যদি একটু মার্কেট প্লেসে রিসার্চ করি বা মার্কেট প্লেস গুলোতে জিজ্ঞেস করি যে আসলে কোন স্কিলটা দিয়ে আমরা মার্কেট প্লেস গুলোতে ভালো কিছু করতে পারবো। তো এখানে ধরুন একটা ফাইবার একটা মার্কেট প্লেস ইন্টারন্যাশনাল। তো এরকম অনেক মার্কেট প্লেস আছে। তো এখান থেকে আপনি যে কিন্তু এখানে দেখেন যে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, প্রোগ্রামিং, টেক, বিজনেস, লাইফস্টাইল, ট্রেন্ডিং। তো আমরা মূলত এই কয়েকটা স্কিল এর মধ্য থেকে যেকোনো একটা আমরা শিখি বা ২ টা থেকে আমরা এক্সপার্ট হই। যেমন হয় আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, নয়তো গ্রাফিক ডিজাইন শিখবেন, নয়তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবেন, নয়তো আপনি যদি ভিডিও অ্যানিমেশন বা ভিডিও এডিটিং করতে চান সেটা শিখবেন। অথবা আপনি ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন, এটা একটা কাজ, এটা শিখবেন। ঠিক আছে? এই যে এখানে ৫ টা কাজ আছে, এই ৫ টার মধ্যে আপনি মেক্সিমাম ফ্রিল্যান্সার পাবেন যারা এই কয়েকটা ক্যাটেগরিতে কাজ করে। এর মধ্যে এখন আপনি কোনটা শিখবেন? আসলে দেখেন এই প্রশ্নের উত্তর কিন্তু আমি বা কেউ আপনাকে দিতে পারবে না যে আপনি কোনটা শিখবেন। জাস্ট আমি আপনাকে আইডিয়া দিতে পারবো যে আপনি এটা শিখলে আপনার জন্য ভালো হবে বা হতে পারে। কিন্তু এখন আপনার মধ্যে যদি এইটুকু শেখার মতো এবিলিটি না থাকে তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। এইজন্য আপনি আপনার মানসিক চাপ কতটুকু নিতে পারেন বা আপনি কোন সেক্টরটাতে আপনি ভালো করতে পারবেন সেটা কিন্তু আপনাকেই ডিসাইড করতে হবে। তো এখন আমি জাস্ট আপনাকে দেখাবো যে আচ্ছা, তো দেখেন এখন ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটেগরি, গ্রাফিক ডিজাইন একটা ক্যাটেগরি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট একটা ক্যাটেগরি, ভিডিও এডিটিং একটা ক্যাটেগরি, ডাটা ইন্টেলিজেনশন এটাও একটা ক্যাটেগরি। এখন আপনাকে আগে দেখতে হবে যে দেখেন এখানে আমি বলছিলাম আগের ভিডিওতে যে
ম্যাক্সিমাম মানুষ ফ্রিল্যান্সিং থেকে ঝরে পড়ে কি কারণে, বা কি কি ভুলের কারণে তারা ফ্রিল্যান্সিং এ এসে বেশি দিন টিকে থাকতে পারে না। তো এর মধ্যে আমি প্রথম কারণ হিসেবে বলছিলাম যে নিশ সিলেক্ট করতে না পারা, অর্থাৎ সে কোন কাজটা তার জন্য ভালো হবে, কোন কাজটা সে ভালো করতে পারবে, এটাই সে সিলেক্ট করতে পারে না। এই জন্য সে দেখা গেছে বছর 6 মাস পরে সে এখান থেকে ঝরে পড়ে। এবং যথেষ্ট পরিমাণ স্কিল থাকে না, মার্কেট প্লেস সম্পর্কে অজ্ঞতা, কাজ না শিখে মার্কেট প্লেস চলে আসা, এবং রুটিন মেনটেন না করা। তো এই 5টা জিনিসকে আপনার অ্যাভয়েড করতে হবে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো যে এই 5টার মধ্যে কোন কাজটা আপনাদের জন্য ভালো হবে, বা আপনি এটাতে ভালো কিছু করতে পারবেন। এখন আমি যদি একটু ডিজিটাল মার্কেটিং এ যাই, দেখেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এখানে বিভিন্ন সাব ক্যাটাগরি আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এছাড়া এখানে ই কমার্স মার্কেটিং আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে, মার্কেটিং অ্যাডভাইস আছে, ই কমার্স মার্কেটিং আছে, মোবাইল অ্যাপ মার্কেটিং। এই যে সাব ক্যাটাগরি আছে, এখন আপনি একজন তো আর এখানে 4-5টা বিষয় নিয়ে কাজ করতে পারবেন না। দেখা গেছে একজন মানুষ 2-3টা বিষয় এক্সপার্ট থাকতে পারে বা হতে পারে, এর বেশি সে পারে না। তো আপনি একটা ফাইবার প্রোফাইল দিয়ে একটা ক্যাটাগরি সার্ভিস দিতে পারবেন। ঠিক আছে? এখন আমি ধরে নিচ্ছি যে আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটার মধ্যে যে কোনো একটা কাজ শিখবেন। ঠিক আছে? তো সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে কি আছে? ধরেন গুগল অ্যাডস, এটা একটা কাজ। গুগল অ্যাডস এটা একটা কাজ। আমি এই কিওয়ার্ড লিখে সার্চ দিলাম। তো দেখেন গুগল অ্যাডস এখানে 15,202 জন সার্ভিস দিতেছে, অর্থাৎ এই এই ক্যাটাগরিতে, অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পর এখানে আমি দেখতেছি যে 15,202 জন সেলার এই টাইপের সার্ভিসটা দিতেছেন বর্তমানে ফাইবারে। তো এই যে 15,000, এই সার্ভিসটা কিন্তু গত 1-1.5 বছর আগে 3 থেকে 5 হাজার এর মধ্যে ছিল। আমার সঠিক মনে নাই, 3 থেকে 5 হাজার এর মধ্যে ছিল। আমি যদি একটা রিয়েল উদাহরণ দেখাই আপনাদের, দেখেন সেলার ডিটেলসে গিয়ে যদি আমি এখান থেকে একদম নিউ সেলার, এই যে দেখেন এই 15,200 জনের মধ্যে টপ রেটেড সেলার আছে 82 জন, লেভেল 1 আছে 1679 জন, লেভেল 2 আছে 1545, নিউ সেলার হচ্ছে 11,899, অর্থাৎ 15,000-এর মধ্যে প্রায় 12,000-ই হচ্ছে নতুন সেলার। তো এই নতুন সেলার গুলা কিভাবে আসতেছে? দেখেন বর্তমানে আপনি আপনি যেহেতু এক ফ্রিল্যান্সিং এর সাথে একটু নিজেকে জড়াতে চাচ্ছেন, তার মানে আমি এটা ধরে নিচ্ছি যে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে মোটামুটি ফেসবুক হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে আপনি কিছু না কিছু আইডিয়া পেয়েছেন, এই জন্য আপনি ফ্রিল্যান্সিং আসতে চাচ্ছেন। এখন আপনি যদি এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কোনটা দিয়ে ভালো করতে পারবেন, এটাই যদি সিলেক্ট না করতে পারেন, তাহলে কিন্তু ভালো কিছু হবে না আপনার ধারা। এখন আপনি ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখছেন যে ডাটা এন্ট্রি লিড জেনারেশন অথবা এই গ্রাফিক ডিজাইনের উপর, আপনি ওইটা দেখে দেখতেছেন যে একজন এখানে মাসে মাসে $6,000 ইনকাম করতেছে, আপনি ওইটার প্রতি ইন্টারেস্টেড হয়ে গেছেন। কিন্তু ভাই আপনি মার্কেট প্লেসে না যাচাই করে আপনি ওই কাজটা শিখলেন, শেখার পর এসে দেখছেন কি এখানে বিরাট কম্পিটিশন। যখন আমি যদি এখানে আরেকটা ট্যাব ওপেন করি, দেখেন আমি এখানে দিই লোগো ডিজাইন, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা কাজ। দেখেন লোগো ডিজাইনের কম্পিটিশন কেমন, কত আছে? 2,30,495 লোগো ডিজাইনের উপরে কম্পিটিশনটা। অনুরূপ এখানে আমি আরেকটা ক্যাটাগরি লিখছি কি ডাটা এন্ট্রি, ডাটা, আচ্ছা ডাটা এন্ট্রি। আমি আপনাকে এখন লাইভ দেখাচ্ছি যে এই যে আমি এখানে 5টা ক্যাটাগরি সিলেক্ট করলাম, এই 5টার মধ্যে কোনটার ভবিষ্যৎ ভালো এবং কোনটা দিয়ে আপনি বর্তমানে ভালো কিছু করতে পারবেন। তো এখানে দেখা গেছে যে ডাটা এন্ট্রিতে 71,083 জন সার্ভিস দিতেছে, এখানে মোটামুটি কম্পিটিশন বেশি। তো আমি যদি একটু আরেকটা ট্যাব ওপেন করি, এখানে যদি আমি সার্চ দিই যে ওয়েব ডিজাইন, আমি এখানে সার্চ দিই ওয়েব ডিজাইন, আচ্ছা ওয়েবসাইট ডেভেলপমেন্টে 28,061 সার্ভিস অ্যাভেলেবল। এবং আরেকটা ছিল আমাদের ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং
ভিডিও এডিটিং। তো এখানে হচ্ছে 40,750। তো এখন দেখেন আমি যে এখানে 5টা ক্যাটাগরি সার্ভিসকে সিলেক্ট করলাম, এই 5টার মধ্যে আপনাকে দেখতে হবে যে কোনটার মধ্যে কম্পিটিশন কম। যেমন ধরেন আপনাকে বলা হলো যে 10 জন লোকের সাথে কম্পিটিশন করতে, এবং আরেকজনকে বলা হলো 100 জনের সাথে কম্পিটিশন করতে। এখন আপনার বলেন তো আপনি কি 10 জনের সাথে সহজে পারবেন নাকি 100 জনের সাথে পারবেন সহজে? নিশ্চয়ই যেখানে কম সংখ্যক লোক আছে সেখানে আপনি সহজে পারবেন। তো এইটার ক্ষেত্রে কিন্তু একই কাহিনী বা একই কথা, যে আপনি যদি কম্পিটিশন বেশি থাকে, অর্থাৎ সেলার থাকে বেশি, এবং এরকম এগুলোকে বলা হয় গিগ, গিগ থাকে বেশি, তাহলে কিন্তু আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না। তো এই যে গুগল অ্যাডস, এটা একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এখানে 15,202টা সার্ভিস অ্যাভেলেবল। এই যে এখানে লোগো ডিজাইন, এটা একটা গ্রাফিক ডিজাইন সার্ভিস। এখানে 2,30,000। তো এখানে অনেক লোক আছে, হিউজ পরিমাণ কম্পিটিশন এখানে। তো এখানে আপনি ভালো কিছু করতে পারবেন না। এখানে হচ্ছে ডাটা এন্ট্রি, এটা এখানে 71,000 জন সার্ভিস দিতেছে। এটা হচ্ছে ভিডিও এডিটিং, এখানে 40,000। এটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এখানে 28,000। তো এখানে দেখেন তুলনামূলক কি, তুলনামূলক এখানে ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিসটা, এটাতে কিন্তু কম্পিটিশন কম। দেখেন আমি সরাসরি ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড লিখে সার্চ দিলেও এখানে কিন্তু 4,936টা সার্ভিস অ্যাভেলেবল। তার মানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনার কম্পিটিশন সবচেয়ে কম। তো আপনি কিন্তু ইজিলি ডিজিটাল মার্কেটিং এ যদি কাজ, যে কোনো একটা কাজ শিখেন, যেমন এখানে বেশ কয়েকটা সাব ক্যাটাগরি আছে, এগুলোর মধ্যে থেকে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আবার মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, ই কমার্স মার্কেটিং, এই কয়েকটা কাজের মধ্যে যে কোনো একটা বা দুইটা কাজ আপনি ভালো করে শিখেন, তাহলে কিন্তু আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। কিন্তু আপনি যদি হুট করে ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখছেন, ফেসবুক মার্কেটিং এর, অথবা আপনি দেখতেছেন যে লোগো ডিজাইনের, গ্রাফিক ডিজাইনের, তো আপনি গ্রাফিক ডিজাইনের কোর্স করার জন্য ভর্তি এডমিশন নিয়ে নিছেন। তো তখন কিন্তু আপনি মার্কেট প্লেসে যখন আসবেন, তখন দেখবেন যে এই গ্রাফিক ডিজাইনের উপর এখানে হিউজ কম্পিটিশন। দেখেন লোগো ডিজাইন, এটা কিন্তু অনেক কম্পিটিশন এখানে। তো আপনি এতগুলো কম্পিটিশনের মধ্যে কিন্তু পারবেন না, ঠিক আছে? তো এই জন্যই আপনারা মার্কেট প্লেসে আসার আগে বা যে কোনো জায়গায় কোর্স করেন বা যাই কিছু করেন, কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে, কাজ শেখার আগে আপনাকে আগে যাচাই করতে হবে এই কাজের ভবিষ্যৎ কেমন। তখন আমি যদি আপনাদেরকে বলি যে এই 5টার মধ্যে আপনি নিজে রিকমেন্ড করেন কোনটা, বা কোন 2টা কাজের ভবিষ্যৎ বা ফিউচার ভালো, এই 2টার মধ্যে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ডিজিটাল মার্কেটিং এই কাজটা শিখতে পারেন, এবং ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এই 2টা কাজ শিখতে পারেন। অর্থাৎ এই 2টার মধ্যে যেকোনো একটা কাজ আপনারা ভালো করে শিখেন, ভালো কিছু করতে পারবেন। কেননা পৃথিবীতে যতদিন পর্যন্ত ই কমার্স বিজনেস আছে, যতদিন পর্যন্ত ই কমার্স বিজনেস থাকবে, ততদিন পর্যন্ত ডিজিটাল মার্কেটিং প্রয়োজন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে একটা বিজনেসকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড অথবা যে কোনো একটা স্পেসিফিক লোকেশন আমরা প্রমোট করতে পারি এবং সেল এনে দিতে পারি। তো এটা আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ শিখবেন তখন বুঝতে পারবেন। এবং ডিজিটাল মার্কেটিংটা প্রত্যেকটা বিজনেসের জন্য প্রয়োজন। এবং যত বিজনেস, অর্থাৎ আপনি যে কোনো বিজনেস বলেন, প্রতিটা বিজনেসেরই দেখবেন একটা ওয়েবসাইট রয়েছে। তো এই যে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, এটাও কিন্তু, এই ডিমান্ডও কিন্তু আজীবন থাকবে, ঠিক আছে? যতদিন পর্যন্ত মানুষের মাথায় বিজনেস চিন্তাটা থাকবে, ততদিন পর্যন্ত ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এটা সার্ভিসটা প্রয়োজন হবে। এবং এই সার্ভিসটা যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত ডিজিটাল মার্কেটিং প্রয়োজন হবে, ঠিক আছে? তো মোটামুটি আমরা দেখি যে এখানে 5টার মধ্যে 5টাই কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু এই 2টা ডিমান্ড মার্কেট প্লেসে অনেক বেশি। দেখেন এখানে লাইভ তো দেখাইতেছি আপনাদের, এই যে ডিজিটাল মার্কেটিং দেখেন গুগল অ্যাডস, এই কাজে ভ্যালু দেখেন, এখানে মিনিমাম $70 দিয়ে কাজ শুরু করতেছে উনি, এই 150, এই 275, এই 690, এখানে 30, ঠিক আছে? তো আপনি দেখবেন যে এখানে এভারেজ আপনি $20-30 নিচে কোনো কাজ পাবেন না। যারা কাজ করে দিচ্ছে $20-30 উপরে কাজ করতেছে, ঠিক আছে? তো এবং ভিতরে গুলো দেখবেন যে আরো বেশি কাজ, প্রাইস দেওয়া আছে আরো বেশি। তো এই জন্য আপনারা এই 2টার মধ্যে যে কোনো একটা দিয়ে স্কিল শুরু করেন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবেন।
তো আজকের মতো এইটুকুই। আশা করি আপনারা এই বিষয়ে একটা ভালো একটা ধারণা পাইছেন। তো সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।